চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আজকে কি করেছি সেই ভিডিওটা হালকা পাতলা আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই পুরো ভিডিওটার সাথেই থাকবেন এবং দেখে সুন্দর গঠনমূলক একটু কমেন্ট করার চেষ্টা করবেন। তো আজকে আমি রান্না করেছি গতকালকে যে দেশি মুরগিগুলো কাটা হলো সেগুলোর গিলা কলিজা পা এবং মাথার ফুলটা থাকে, এগুলোই কিন্তু আজকে আমি রান্না করব। আর তার সাথে একটু গরম গরম খিচুড়ি করব, আর রাতের জন্য একটু বটা রান্না করব, আর গরম গরম ভাত করব। তো কেমন হবে খেতে অবশ্যই জানাবেন কিন্তু। তো এখানে আমি রান্না করার জন্য কিন্তু সব মশলা বাটা দিয়েছি। তো আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, গরম মশলা বাটা, যা যা লাগে মাংসের মশলা, আর মরিচ বাটার সাথে আমি মরিচ গুঁড়াটাও দিয়ে দিলাম। যেহেতু আমি একটু ঝাল ঝাল পছন্দ করি, সে কারণে আমি একটু ঝালটা বেশি করেই দেই তরকারিতে কিন্তু। তো এখানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি গিলা কলিজাগুলো দিয়ে দেবো। গিলা কলিজাটা কিন্তু খেতে ভালো লাগে, চামড়াটা থাকলে কিন্তু আরও ভালো লাগতো। দেশি মুরগির চামড়াটা কে কে পছন্দ করেন জানাবেন, আমার কাছে তো অনেক মজা লাগে, অনেক ভালো লাগে। তো এর মধ্যে যে ফুলটা দিয়ে দিলাম, মোরগের যে মাথায় ফুলটা থাকে সে ফুলটাও দিয়ে দিলাম ধুয়ে। তো এখন খুব ভালোভাবে এগুলো কিন্তু কষায় নেব। আর একটা আলু দিয়ে দিলাম, যেহেতু আমার ছেলে আলু পছন্দ করে ওর জন্য আলু আমার তরকারিতে দিতে হয়। তো এখন এগুলো খুব সুন্দরভাবে আমি কিন্তু কষায় নিব, কষায় নিয়ে হালকা পানি দিয়ে রান্না করে ফেলবো। আর যেহেতু এখন পরীক্ষার টাইম চলতেছে, মেয়ে পরীক্ষা দিয়ে এসে কিন্তু খেতে চাবে, যে কারণে আমি একটু তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি। আর খিচুড়িটাও কিন্তু অলরেডি আমার হয়ে গেছে, আমি বেড়ে কিন্তু খুব সুন্দরভাবে গরম যেন থাকে সেই ব্যবস্থা করে রেখেছি। তো এখানে আমি খুব সুন্দরভাবে কষায় নিচ্ছি। এখন আমার এখানে একটু পানি দিয়ে দিব, তো বেশি একটা পানি দিব না। রোস্টেড মুরগি তো বেশি একটা বড় সাইজ হয় না, তো অতটা সিদ্ধ হতে টাইম লাগবে না, পানি দিতে হবে না। তো যে কারণে আমি সামান্য একটু পরিমাণ পানি দিলাম, এর মধ্যে কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে, সিদ্ধ রান্না সব কিছু হয়ে যাবে। তো এই যে পানি দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢেকে রান্না করে ফেলবো, একদম লাল লাল করে নিব। অবশ্যই আপনাদেরকে দেখাবো, আর অবশ্যই এই ভিডিওটা পুরো দেখে একটু গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবেন। যদি আমার ভিডিও আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই দেখে কমেন্ট করবেন, আর যদি ভালো না লাগে অবশ্যই স্কিপ করে যাবেন ভিডিওটি। তো এই যে আমার কিন্তু আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, পানিটা আটায় গেলে কিন্তু তেলটা বেরিয়ে আসলাম, তখন নামিয়ে নেব। আর মেয়ে আসারও কিন্তু টাইম অলরেডি হয়ে গেছে, মেয়ের খাবারটাও আমার রেডি করতে হবে, পরীক্ষা দিয়ে এসেই খেতে চায়, আবার খেয়ে কোচিং চলে যাবে, যে কারণে একটু তাড়াহুড়ার মধ্যে। তো এই যে চলে আসলাম টেবিলে, আমার ফুল কমপ্লিট হয়ে গেছে। এটা কিন্তু দুপুরের মেনু আমার, খিচুড়ি আর গিলা কলিজা। আর যেটা রাতে রান্না করব ওটা রাতে রান্না করে ফেলবো। তো এখানে আমি মেয়ের জন্য খাবারটা বেড়ে নিচ্ছি কিন্তু খুব সুন্দরভাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই দেখবেন। তো আর বেশি ভিডিও কিন্তু বাড়াবো না, লাস্টে আমার মেয়ে চলে আসবে, মেয়েকে খাবার দেব, অবশ্যই দেখবেন কিন্তু সেটাও। তো মেয়ে কি বলে সেটাও শুনবেন। তোর পছন্দের গিলা কলিজা ওদের কিন্তু 3 বার খাচ্ছ তুমি, দেখি সোনা মুখ দেখি। সোনা তুমি কি খাচ্ছ? পরীক্ষা কেমন হয়েছে? ভালো। কি খাচ্ছ? খিচুড়ি আর কি? মাছ। মাছ? আমি তো মাছ করি নাই। খিচুড়ি আর গিলা কলিজা দিয়া সোয়ানা এখন গিলা কলিজা দিয়া খিচুড়ি খাচ্ছে, দেশি মুরগির গিলা কলিজা আর খিচুড়ি। পরীক্ষা দিয়ে আসলো, 1:30 বাজে, খেতে বসে গেল, তাই না? ওকে, খেতে থাকো, টাটা বাই বাই দিয়ে দাও আজকের মতন। মেহেন্দিটা দেখায় দাও তোমার, অনেক সুন্দর হয়েছে।